নমস্কার বন্ধুরা, তোমরা কমেন্টে আমার কাছ থেকে জানতে চেয়েছো দাদা কেপিতে মেডিকেল কেমন হয়, মেডিকেলে কেউ বাদ যায় নাকি, মেডিকেল করতে কত টাকা খরচ হয়, কোথায় করা হয়, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমত আমি বলে রাখি, স্টেট গভর্নমেন্টের কোনো মেডিকেলে কেউ বাদ যায় না। খুব তার বড় কোনো সমস্যা না থাকলে সাধারণত বাদ যায় না। এ পর্যন্ত আমার দেখা কেউ বাদ যায়নি, কাউকে বাদ দেওয়াও হয় না। এবং যে কী মেডিকেল করানো হয়, অনেক আবার কোশ্চেন কমেন্ট করেছে যে দাদা আমার নকনি আছে, আমার হাইড্রোসিলের সমস্যা, আমার কালার ব্লাইন্ডনেস আছে, আমি চশমা পরি, আমি কি মেডিকেলে বাদ যেতে পারি, আমাকে কি আনফিট করে দিতে পারে? দেখো, এগুলো কোনো সমস্যাই নেই। চশমা পরে আমার বহু বন্ধু এখন ট্রেনিং করছে, ওটা কোনো ম্যাটারই নয়। যেগুলো তোমাকে মেডিকেল করতে হয়, মেডিকেল যেদিন হবে সেদিন তার আগের দিন আরও অফিস থেকে তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কাল জেলা হসপিটালে মেডিকেল হবে এবং প্রত্যেকে চলে আসবে 10টার মধ্যে। এবং আমি রীতিমতো ওই সময় গিয়েছিলাম। ওই দিন আমাদেরকে কিছু টেস্ট করানো হয়েছিল, ব্লাড টেস্ট, নর্মাল সুগার আছে কি না, হিমোগ্লোবিনের পরিমাণ কত, ব্লাড টেস্ট হয়েছিল। এরপরে বুকের এক্সরে করা হয়েছিল, ইসিজি করানো হয়েছিল। এরপরে মেনলি কিন্তু মেডিকেল দুটো জিনিস ভালো করে দেখা হয়, এক হচ্ছে চোখ আর একটা হচ্ছে কান। চোখ যেটা নর্মাল পরীক্ষা, যেটা আমরা প্রায় দেখি, যে একটু কিছুটা দূরে দাঁড় করিয়ে বিভিন্ন ইংরেজির অক্ষরগুলোকে চিনতে বলতে হবে, এক হাত চোখে বন্ধ করে বলতে হবে যে এটা কোন অক্ষর। এটা নর্মাল, কোনো কেউ কাটে নাও। আর একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। দেখো, কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা নাম্বার লেখা থাকবে, যে সেখানে বিভিন্ন রকম কালার দেওয়া থাকবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের সময় কিন্তু আমার এক বন্ধু কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে, সে কিন্তু আজ ট্রেনিং করছে। তাহলে বুঝতে পারছো যে এগুলো তো সাধারণত কাটায়ও না। এরপরে যেটা হয়েছিল কানের পরীক্ষা, কানের একটা নর্মাল পরীক্ষা হয়, বিভিন্ন টর্চ লাইট দিয়ে দেখে যে কোনো সমস্যা আছে কিনা। খুব বড় সমস্যা না থাকলে আবারও বলছি কাটায় না কাউকে। এরপরে ইসিজিটা আমরা করেছি, এক্স রে করেছি, এই সমস্ত রিপোর্ট নিয়ে আমরা পরের দিন সিএমও, আমাদের প্রত্যেকের জেলাতে রয়েছে সিএমও অফিস, ওখানে গিয়েছিলাম। এবং ওখান থেকে গিয়ে বলে যে এই রিপোর্টগুলোর পাশাপাশি আরও রিপোর্ট করতে হবে, ইউএসজি যেটাকে আলট্রাসোনোগ্রাফি বলে, যেটা এর আগের বারে করতে হতো না। এবারে ফের আমরা এসে আলট্রাসোনোগ্রাফি করি, রিপোর্ট নিয়ে পরের দিন আবার আমরা সিএমও অফিসে যাই এবং সেখানে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়, দিয়ে ওখান থেকেই তোমাকে ফিট আনফিট করা হয়। মূলত সবাই আমাদের 50 জনের মতো ছিলাম, সবাই ফিট করেছে। এবার এখান থেকে অনেকেই এই যে যেটা নগ্নি বললে, হাইড্রোসিল বলে, দেখো হাইড্রোসিলের একটা পরীক্ষা করানো হয়, তোমাকে একটা রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একজন ডাক্তারবাবু থাকবে, তিনি তার মতো করে পরীক্ষা নেবে, দিয়ে চেক করবে, একদম কাচতে বলবে যে এটা নর্মাল, কাউকেই কাটানো হয়। যদি কোনো সমস্যাও থেকেও থাকে তারা ওখান থেকে বলে দেবে যে এটা এই রকম সমস্যা আছে, তবে আমি ফিট করে দিচ্ছি, তুমি পরবর্তীকালে এটা যে অপারেশন করে নাও বা ফের ফার্দার ডাক্তার দেখিয়ে নেবে। এবং তোমাদেরকে এটা সাজেস্ট করবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ডাক্তারকে দেখাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু স্ট্যাম্প এবং সিগনেচার লিখে দেয় যে ফিট বলে। দিয়ে আমরা তো প্রত্যেকেই ফিট হয়েছে। এবার এখান থেকে আরেকটা বললে যে যেটা নকনির ব্যাপারটা থাকে, ফ্ল্যাট ফুট থাকে, এগুলো একদম চেক করা হয় না। অনেকে তো বলে যে দাঁতের সমস্যা আছে, এগুলো কোনো কিছুই চেক করা হয় না। তবে মেডিকেল যখন হবে জয়েনিং পর্যন্ত তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে কেউ বাইকে চড়বে না। যদি দেখা গেল তোমার মেডিকেলের আগের দিন দেখা গেলো তোমার একটা হাত কিংবা একটা পা ভেঙে গেল, তখন কিন্তু খুব বড় সমস্যা হবে। কারণ হাত একটা পা ভেঙে গেলে তুমি ট্রেনিং করতে পারবে, ওখানে কিন্তু ডাক্তারবাবুরা তোমাকে আনফিটই করে দেবে। আনফিট বলতে কি, একদম বাদ দেবে না, তুমি আনফিট হয়ে থাকলে পরবর্তী রিক্রুটমেন্ট যখন আসবে তাদের সাথে তুমি ট্রেনিং করবে, আর তুমি তখন কিন্তু অনেকটাই জুনিয়র হয়ে গেলে, তোমার বেসিক পে, তোমার সব কিছুটা মানে টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই কম পাবে। তাহলে আমি সাজেস্ট করব যখন তোমাদের মেডিকেল হবে, জয়েনিং না হওয়া পর্যন্ত কেউ বাইরে কোথাও যাবে না, বাইক বেশি জোরে চালাবে না, বাইকে কারো উঠবেও না, যতটা নিজেকে সতর্ক রাখা যায়। কারণ একটাবার কিছু হয়ে গেলে কিন্তু তোমার জয়েনিং আটকে যাবে, আনফিট করিয়ে দেবে, জয়েনিং আটকে যাবে, পরবর্তী রিক্রুটমেন্টে তুমি জয়েন করবে। তো যাদের মেডিকেল সংক্রান্ত যাদের ভয় আছে, হ্যাঁ আর একটা এখানে কথা বলে রাখি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সেম মেডিকেলই হয়, শুধুমাত্র এক্সরেটা হয় না, ইসিজি হয়, ব্লাড টেস্ট হয়, কান এবং চোখের পরীক্ষা, এই দুটো কিন্তু খুব বেশ ভালো করে দেখা হয়। এরপর ওদেরকে আর একটা এক্সট্রা পরীক্ষা করানো হয়, গায়নো টেস্ট, এটা এক্সট্রা মেয়েদের ক্ষেত্রে। দিয়ে
সাধারণত এ পর্যন্ত কেউ কাটে না, মেডিকেল নিয়ে কেউ অযথা ভয়ও করবে না। তো বন্ধু, মেডিকেল পর্যন্ত যেতে হলে তো তোমাকে এতগুলো স্টেপ পাস করতে হবে না, তাই এতগুলো স্টেপ পাস করতে হলে তোমাকে পড়তে হবে। তাই এখন কিন্তু পড়াশোনা করে যাও, মক টেস্ট দাও সময় মতো করে, মেন্সের জন্য প্রিপারেশান নাও, ইংলিশটা ভালো করে পড়ো। মেডিকেল নিয়ে কেউ অযথা ভয় করবে না, মেডিকেল সবাইকে পাস করানো হয় এবং ডাক্তারবাবুরা তারাও জানে বর্তমানে একটা চাকরি পেতে কতটা কষ্ট। সামান্য কোনো কিছু সমস্যা থাকলে ওরা ফিট করিয়ে দেয়, কারণ অনেকগুলো স্টেপ পাস করে তুমি আজ এসছো এখানে। তো অযথা ওগুলো নিয়ে কেউ চিন্তা করবে না, সবাই মেডিকেলে পাস করবে, এটা আশা করব। যে তো আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। অযথা ভয় মন থেকে দূর করো, এখন ফোকাস অন ইউর গোল। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।